الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم বেদকা ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য সকলে শুকরিয়া দান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে ঈমানদার তোমরা যদি আমার হাবিবকে তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও কার ভালোবাসা এখানে আমাদের মজলিসের মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষটা আল্লাহর ভালোবাসা পাইতে চায় না মজলিসটা এলোমেলো দেখা যাচ্ছে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে যান আল্লাহ তাআলা আপনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই ঠিক কি না আল্লাহর ভালোবাসা আমরা পাইতে চাই ঠিক কি না অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বেশি মহব্বত করেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করেন এটা কার দাবি আল্লাহর দাবি কার দাবি কথা বলতে হবে মুসলমান কার দাবি আল্লাহ রব্বুল ইজ্জত দাবি করতেছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুমিনেরা আল্লাহ তাআলাকে ভালোবাসেন অন্য আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও এই দুনিয়ার মধ্যে সবাই আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে সবাই আল্লাহর ভালোবাসার দাবিদার ঠিক কি না হিন্দু ভাইদের প্রশ্ন করা হলে তারাও বলবে আমরা আল্লাহকে ভালোবাসি খ্রিস্টানদের প্রশ্ন করা হলে তারাও বলবে আল্লাহকে ভালোবাসি ইহুদিকে প্রশ্ন করা হলে তারাও বলবে আল্লাহকে ভালোবাসি সবাই একসাথে বলবে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি আসলে অনেকের আল্লাহর ভালোবাসার রাস্তা পদ্ধতি এক না আল্লাহর ভালোবাসার বিরুদ্ধে রাস্তায় চলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না যায়
আল্লাহর ভালোবাসা পাইতে হলে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের রাজি এবং খুশি, তার হাবিবের রাজি খুশি যে রাস্তায়, ওই রাস্তায় চললে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ঠিক কি না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, কেন আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভালোবাসতে চাইব না? যে আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া আমাদের উপরে কোনো শেষ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি কোনো বান্দা গণনা শুরু করে দেয়, লা তুহসুহা, হিসাব কিতাব কোনো খুঁজে পাবা না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ বানায় ক্ষান্ত হন নাই, উম্মতে মুহাম্মাদি বানাইলেন। দুইটা চক্ষু দান করলেন, কথা বলার মতো শক্তি দান করলেন, হাত দান করলেন, পাও দান করলেন, গোটা বডির ভিতরে লক্ষ কোটি কোটি নিয়ামতের জলধার আল্লাহ তাআলা নিয়ামতের সাগরের মধ্যে আমাদেরকে চুবায়া রাখলেন। এরপরে এত কিছু দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। কার ভালোবাসা? আবার জোরে মুখ খুলে বলেন, কার ভালোবাসা? আমার আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করো। নবী বলতেছেন আমাকে অনুসরণ করো। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তার হাবিবকে অনুসরণ করো, তার হাবিবকে মুহাব্বত করো। অনুসরণ কেমনে করবা? অনুকরণ কেমনে করবা? মুহাব্বত কেমনে করবা? মুহাব্বত শুধু সাইনবোর্ড লাগাইলেই হবে না। মুহাব্বত শুধু আল্লাহু আকবার নবীর নামে চুমা খাইয়া চোখে লাগাইলে হবে না। এর নাম মুহাব্বত না? এর নাম কি না? মুহাব্বত তো তাকে বলা হয় যে যাকে মুহাব্বত করে সে তাকে অনুসরণ করে, যে যাকে মুহাব্বত করে সে তার পদাঙ্ক অনুসরণ করে, তার রং এবং ঢং ধারণ করে, তাকে বলা হয় মুহাব্বত। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার আকার নাই, আমি আল্লাহ নিরাকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন কোন দুনিয়ার মানুষকে আকল দান করি নাই। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই জন্য আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলাম, আমার হাবিবকে অনুসরণ করো, ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আমার হাবিবকে যদি অনুসরণ অনুকরণ করতে পারো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা পাইয়া যাইবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কই, আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণের নাম হলো আল্লাহর ভালোবাসা। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবার নাম হলো আল্লাহর ভালোবাসা। বর্তমানে বাংলাদেশ সহ আমাদের অনেক ভাইরা ভুলের ভিতরে আছে। কিসের ভিতরে? কয় আমরা আল্লাহর মারিফত নিয়ে আসি, আল্লাহর মারিফত নিয়ে আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অনুসরণের দিক দিয়া নাই। বহুত বড় সুফি সম্রাট, সুফিয়ে কামেল, থুতার মধ্যে রাসূলের দাড়ি নাই। বহুত বড় ওলিয়ে কামেল, 3.5 হাত বডির মধ্যে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের সুন্নাত নাই। বহুত বড় ওলিয়ে কামেল, ওই আল্লাহর বান্দার চলাফেরার ভিতর আল্লাহর রাসূলের ঘ্রাণ নাই। ওই আল্লাহর বান্দার কথাবার্তার ভিতর আল্লাহর রাসূলের জ্ঞান নাই। এটা তো ওলি না, এটা আল্লাহর ওলি না, এটা হলো শয়তানের ওলি। জোরে কোন, কিসের ওলি? শয়তানের ওলি। আল্লাহর ওলি হতে পারে নাই। আল্লাহর ওলি হইতে হইলে রাসূলের অনুসরণ করা লাগবে, রাসূলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা লাগবে, তার নাম হবে আল্লাহর ওলি। ওরে আল্লাহর বান্দা বলে, আমার পীর কত বড় কামেল পীর। কয় কি করছে তোমার পীরে? কয় পানির মধ্যে হাইটা যায়। কি করছে আমার পীরে? কয় আকাশ দিয়া উইরা যায়। ওরে আল্লাহর বান্দা, এই জন্য কবি বলেন, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবচেয়ে বড় পীর কচ্ছপ কুমির। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সবচেয়ে বড় ওলি তুতা ময়না টিয়া। ঠিক কিনা বলেন?
তাহলে আল্লাহু আকবার পানিতে হাঁটার নাম ওলি না, এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার আকাশে ওড়ার নাম ওলি না। ফু দিয়া কোন আল্লাহর ওলির দরবারে যাইয়া যদি দেখেন ফু দিয়া ডিম সিদ্ধ করে ফেলায়, আছে না নাই? এমন ফু দেয় ফুয়ের চোটে ডিম সিদ্ধ হয়ে যায়, বুঝবেন বুঝবেন জাদুকর জাদুকর জাদুকর। আল্লাহর রসুলের অনুসরণ বাদ দিয়া যদি কোনো কামেল মানুষ আল্লাহর রসুলের অনুসরণ বাদ দিয়ে কোন আল্লাহর বান্দার যদি পানি পড়ায় অ্যাকশন হয়, বুঝবেন ওই পানি পড়ার মধ্যে জাদু আছে। আল্লাহর রসুলের সুন্নতকে জবাই কইরা কোন আল্লাহর বান্দার তদবিরে যদি কাজ হয়, বুঝবেন ওর তদবিরের মধ্যে জাদু আছে। আল্লাহর রসুলের অনুসরণ বাদ দিয়া কোন ওলি বারবার থোতা আছে, কি আছে থোতা সাজতে সাজতে একেবারে বেডি না বেডা বোঝা যায় না, কিন্তু নাম দিছে বিশ্ব আশিকের রাসূল, আমি হলাম বিশ্ব বড় কুতুব। ওরে আল্লাহর বান্দা না না না, কারে শয়তান মিকুনাদ না মদওয়ালি, কারে শয়তান মিকুনি না মদওয়ালি, গরওয়ালি দি লানতে বরওয়ালি। আল্লাহর ওলি বলতেছেন, ও শেরের মধ্যে বলতেছেন, কাম করে শয়তানের নাম দেয় ওলি, এমন সব শয়তানের কাম করে যে ওলি নাম দেয়, এই ওলির উপরে আল্লাহর লানত পতিত হোক, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার একটাই মাত্র রশি। কয়টা রশি? আটটা না একটা? কথা কয় না কেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার রশি একমাত্র একটা। এক নাম্বার ওই রশি আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করো। রাসূল বলেন আমাকে অনুসরণ করো। আল্লাহর রাসূলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। মাথার মধ্যে রাসূল আরবির জিন্দেগি তালাশ করে দেখেন, আল্লাহর রাসূল জীবদ্দশায় কখনো খালি মাথায় রাস্তায় হাঁটে নাই, হাঁটছেনি? আল্লাহর রাসূল কখন আল্লাহু আকবার বেকা আপনার বেদিনদের সাথে তাসবিহ দিয়ে আল্লাহর রাসূল কখনো চুল কাটে নাই, কাটছেনি? না। এই আল্লাহর বান্দার আল্লাহু আকবার মাথার মধ্যে টুপি নাই, মাথার ভিতরে আল্লাহু আকবার বড় জটওয়ালা চুল, আর হাতে পায়ে সব জায়গায় বালা শিকল লাগানো, আবার আল্লাহু আকবার লাল শালু লাগাইয়া দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় হক মাওলা হক মাওলা। ওই আল্লাহর বান্দা তুমি হক মাওলা বলো কেন? বলে হুজুর আমি আল্লাহকে পাওয়ার জন্য বলি। না না, তোমার এই রাস্তা আল্লাহ পাওয়ার রাস্তা না, তোমার রাস্তা শয়তান পাওয়ার রাস্তা, জাহান্নামের রাস্তা। চিল্লা এখন ঠিক কিনা? এটা আল্লাহ পাওয়ার রাস্তা না। আর একদল কয় না 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 না, কেউ ফিরে না খালি হাতে লেংটা বাবার দরবারে, ঠিক কিনা? বাবাই মিলে লেংটা, বাবাই কি? রাসূলের সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, রাস্তার মধ্যে পড়ে আছে এক পাগল। ওই পাগলটা উলঙ্গ, পাগলের জন্য কোনো শরীয়ত নাই, পাগলের জন্য কোনো মারেফত নাই। যার জন্য শরীয়ত নাই তার জন্য মারেফত নাই। ওই পাগলরে নিয়ে বেলতলিতে নিয়ে যাও, আপনার কি করছে? মাজার বানাইছে। ওই পাগলরে বেলতলিতে নিয়ে কবর দিয়া এরপরে মাজার বানাইছে, গুজব ছড়ায় দিছে, নদীর মাঝে মাজার উঠছে। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, কয় পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আমিও কই পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে জাহান্নাম তোর ঠিকানা। কথা কোন ঠিক কিনা? না না, যেই আল্লাহর বান্দার শরীয়ত নাই, তার কোনো মারেফত নাই, তার দরবারে গেলে মারেফত হবে না, মাইরের পথ হবে। কথা কইেন, কথা কইেন। মারেফত হবে না, মাইরের পথ হবে। আবার কয় নামাজ পড়ি না, নামাজ পড়া লাগে না। কয় দিলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ উঠাও রে। হাত পাও বাইন্দা বেদকা চৌরাস্তা মসজিদের সাথে ফালাইয়া দিয়া তিন বেলা খানার সময় যায় কানে কানে বলতে হবে, দিলের খানা বড় খানা, বাইরের খানা উঠাও রে। দেখবো কয়দিন বাস। কথা কয় না কেন? দিলের খানা বড় খানা, বাইরের খানা দূর করো। এই সমস্ত ভণ্ডদের রাস্তা নাই। মুসলমানদের দীপ্ত শপথ গ্রহণ করে শাহজালাল ইয়ামিনীর মতন আল্লাহু আকবারের তাকবীর দিয়া এই ভণ্ডদের আস্তানাগুলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কয় আমরা আল্লাহ পাওয়ার রাস্তা তৈরি করতেছি, আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতেছি। আর একদল মানুষ আছে খালি আল্লাহু আকবার নাম দিয়েছে সুন্নি।
কি নাম? সুন্নি কাকে বলে? যার মধ্যে সুন্নত আছে তাকে বলে সুন্নি। বাংলা ব্যাখ্যা বোঝেন, যার মধ্যে সুন্নত আছে তাকে কি কয়? নামাজের সময় সুন্নতের খবর নাই, মেসওয়াকের খবর নাই, খানার আগে দস্তরখানের খবর নাই, চলাফেরায় রাসূলের সুন্নতের অনুসরণের কোনো খবর নাই, কিন্তু নামটা দিয়েছে সুন্নি। কেমন জানি বেদানা ফলের মতো অবস্থা হয়ে গেছে। নাম দিয়েছে বেদানা, মানে কোনো দানা নাই। বাড়িতে খুললা দেখি দানায় ভরপুর। কথা কয় না, কথা কয় না। ওরে আল্লাহর বান্দা, ঠিক নাম দিয়েছে সুন্নি, সুন্নতের খবর নাই। কাইটা কুইটা আতায় উতায় দেখি ভিতরে বেদাতে ভরপুর। কথা কোন ঠিক কিনা? আবার দশটা জুলুস পালন করে, আবার নবীরে দাঁড়াইয়া মিলাদ পড়তে হবে, নবীরে নূরের তৈরি কইতে হবে, নবীরে গায়েব জানে বলতে হবে, নবীরে এইটা বলতে হবে, সেইটা বলতে হবে। ও আল্লাহর বান্দা, আমাকে একটা প্রমাণ দেখাও। সহিহ হাদিস লাগবে না, একটা দুর্বল হাদিস দেখাও। রাসূলকে এই পদ্ধতিতে কোন সাহাবী সালাম দিয়েছে? তোমরা যে পদ্ধতিতে নবীকে সালাম দাও, ওই পদ্ধতিতে নবীকে কোন সাহাবী সালাম দিয়েছেন? দুর্বল লাগবে না, একেবারে সহিহ হাদিস লাগবে না, দুর্বল একটা হাদিস দেখাও, আমরাও ওই পদ্ধতিতে সালাম দেব, কোনো ভেদাভেদ থাকবে না। কথা কয় না কেন? বলো বলো, কোরআনের কোন জায়গায় আছে রাসূল কিসের তৈরি? আমাদের মুসলমান হিসেবে ভিতরে ঝগড়া লাগাইতে হবে। নবী মাটির তৈরি না নূরের তৈরি, এটা মানুষের সাবজেক্ট না? সাবজেক্ট। নবীর প্রতি ঈমান আনা হলো মানুষের মূল কর্তব্য বিষয়, নবীকে অনুসরণ করা হলো কর্তব্যের বিষয়। এখন কয় নবীরে কয় নূরের তৈরি। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা জিনকে বানাইছি আগুন দিয়া, মানুষকে বানাইছি মাটি দিয়া, ফেরেশতা বানাইছি নূর দিয়া। জিন বানাইছে কি এর দ্বারা? কথা কয় না রে মুসলমান, কিসের দ্বারা? আপনার ফেরেশতা বানাইছেন কিসের দ্বারা? নূর দিয়া। আর মাটি দিয়া আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এবার ওই আপনার লাহাবি ভাইদের প্রশ্ন করতে চাই, আমাদেরকে কই ওয়াহাবি, আমরাও তোমাদেরকে বললাম লাহাবি। ও আমার লাহাবি ভাই, প্রশ্নের উত্তর দাও। আমার নবী মানুষ না ফেরেশতা? যদি বলো মানুষ, তাহলে নবী নূরের তৈরি না। যদি বলো ফেরেশতা, ফেরেশতারে আল্লাহ নবী করে পাঠায় না। কথা কোন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? জোরে কোন, জোরে কোন, জোরে কোন আওয়াজ দিয়া কোন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? এদিকে তাকান, কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম, ঠিকানা একটাই, রাসূলকে অনুসরণ করা। আমারে যদি কেউ জিজ্ঞাসা করে, হুজুর সিপাহীপাড়া যাওয়ার রাস্তা কোনটা? আমি বলবো সোজা এই রাস্তা, এই রাস্তায় ঢুকলেই তুমি সিপাহীপাড়া যাইতে পারবা। ঠিক কিনা? রাস্তা কি ভুল বললাম না ঠিক বললাম? কেউ যদি কয় না এদিকে সোনবাড়ির রাস্তায় ঢোকো, সিপাহীপাড়া যাবে, সোনবাড়ি যাবে। এখন আমি রাস্তার থেকে যদি ওই ভুল ডিরেকশন প্রাপ্ত ব্যক্তিকে যদি আমি বলি, ভাই তুমি সোনবাড়ির রাস্তা ধরেছো, ভুল রাস্তা বলেছে, প্রতারক গোষ্ঠী রামনে ডাকাইতেছে, তোমার থেকে মাল হাইজেক করে ডাকাতি করে নেওয়ার জন্য তোমাকে ভুল রাস্তার ঠিকানা দিয়েছে, তুমি সিপাহীপাড়ার রাস্তা এটাই ঢোকো, তাহলে আমি অপরাধী না? যে ভুল রাস্তা দিয়েছে সে অপরাধী? কথা বলে না মুসলমান? ভুল রাস্তা ডিরেকশন দেনেওয়ালা অপরাধী। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, সেটা হলো রাসূলের অনুসরণ। রাসূলের কি? এই কথা কয় না মুসলমান, এদিকে তাকান। রাসূলের কি? আল্লাহর ভালোবাসার মাধ্যম, রাস্তা একটাই, রাসূলকে অনুসরণ। রাসূলকে অনুসরণ ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে দৈন্তার নয়াকার না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কেউ যদি কয় আল্লাহর ভালোবাসা রাসূলকে মহব্বত ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া পাওয়া যায়, ভণ্ড। কথা কয় না। আল্লাহ যদি বলেন আমার রাসূলকে অনুসরণ করলে আমার ভালোবাসা পাইবা, আরেকজন যদি আইসা বলে না না রাসূলের অনুসরণ লাগবে না, আমার বাবাই যেইভাবে বলছে, আমার দাদাই যেইভাবে বলছে ওইভাবে করলেই রাসূলকে পাওয়া যাবে, আল্লাহরটা মানবো না, আপনার ওই ভণ্ডেরটা মানবো। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি উম্মতকে জানায় দেন, আপনারা যদি আমার ভালোবাসা পাইতে চান, আল্লাহর ভালোবাসা পাইতে চান, ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করেন, আমার অনুসরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে, আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রব্বুল আলামিন রাসূলের অনুসরণ করলে আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা কি? রাসূলের অনুসরণ। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন ও উম্মত, আমার ভালোবাসা যদি পাইতে চাও আমাকে কতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবা না, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিনে কামেল হইতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমার নিকট আমি এতটা প্রিয় বস্তু না হব, আমি এতটা প্রিয় পাত্র না হব। আত্তাকুনা বাইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তানদের থেকে, সন্তান সন্ততি পিতামাতার থেকে, ওয়ালাদিহি তোমার পিতামাতার থেকে, ওয়ান্নাসি আজমাইন এমনকি নিজের সমস্ত মানুষের থেকে, নিজের জানের চেয়ে আমার রাসূলকে যদি ভালো না বাসো অতক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না। তাহলে রাসূল বলতেছেন আমাকে ভালোবাসতে হবে, পরিমাণটা কতটুকু? রাসূল পরিমাণ দিবেন না দেন নাই? পরিমাণ কতটুকু? বলে নিজের থেকে, নিজের জানের থেকে, সন্তান সন্ততি পিতামাতার থেকে, সবচেয়ে বেশি মুসলমান তামাম দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? কথা কয় না? রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। মাপকাঠি দিয়েছেন কে? বলেন আল্লাহর রাসূল। মাপকাঠি দিয়েছেন কে? এই মাপকাঠির মধ্যে যারা পড়বে তারাই হবে সুন্নি, এই মাপকাঠির মধ্যে যারা পড়বে না তারা হবে ধোঁকাবাজ। তাহলে মাপকাঠি কি? রাসূল আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমি রাসূলকে মহব্বত করে। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করেছে সে দুনিয়াতে আমাকে মহব্বত করার কারণে কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসার মাধ্যম কি পাইলাম? রাসূলের মহব্বত। শেষ। আজান হয়ে গেছে? 5 মিনিট বেশি হয়ে গেছে, তাহলে শেষ করে দিই। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর ভালোবাসা পাওয়ার মাপকাঠি কি? বলেন রাসূলের মহব্বত। বলেন কি? রাসূলের মহব্বত পাওয়ার মাপকাঠি কি? বলেন রাসূলের সুন্নাত। বলেন কি? আজকের আলোচনা থেকে 3টা বস্তু পাইলাম। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো রাসূলের সুন্নাত। তাহলে আমাকে আল্লাহর ভালোবাসা পাইতে হলে 3টা সিঁড়ি, 3টা ধাপ অতিক্রম করতে হবে। নাম্বার 1 সিঁড়ি রাসূলের সুন্নাত। নাম্বার 1 কি? রাসূলের সুন্নাতকে যত বেশি অনুসরণ করবা, যত বেশি মহব্বত করবা, 2 নম্বর ধাপে পাইবা রাসূলের মহব্বত। রাসূলের মহব্বত তোমার অন্তরে যত বেশি আসবে তুমি 3 নম্বরে চূড়ান্ত ফয়সালায় আল্লাহর মহব্বত তথা মারিফত হাসিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।